আলুতে যদি দম না থাকে, রুটি হাতে নিয়ে পয়সা দিয়ে পাড়ার বৌদির কাছে তো আলুর দম নিতে যেতেই হবে। কিন্তু যদি এরকম করে বানানো যায়, ওই আলুতেই এত দম চলে আসবে, রুটি সারা রাত আলুকে ছাড়বেই না, সে হোক না আলুর সাইজ ছোট। হাফ কিলো আলু মুখের সাইজ বুঝে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে গরম সর্ষার তেলে ছেড়ে দিলাম। মিডিয়াম আঁচে 10 মিনিট খুন্তির ঠেলাঠেলি খেলেই আলু লাল হয়ে যাবে, ঠিক সেই সময় তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, আলুর তেজ বাড়ানোর জন্য একটা তেজপাতা, সঙ্গে হাফ বাটি কুচনো পেঁয়াজ। এবার খুন্তি দিয়ে এমন করে ধাক্কা দিন যাতে পেঁয়াজ লালের দিকে চলে যায়। এবার একটা মিক্সিং জারে 1 চামচ পোস্ত শুকনো অবস্থায় গুঁড়ো করে নিন, ঠিক এরকম হবে। এবার ওর মধ্যে দিয়ে দিন 8-10 কোয়া রসুন, সঙ্গে 1 ইঞ্চির মতো আদা আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা। পেঁয়াজ যখন মোটামুটি লাল লাল হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিন ওই পোস্ত আদা বাটার পেস্ট। এবার 3-4 মিনিট খুন্তি নাড়িয়ে ভালো করে কষিয়ে নিন। এবার পালা 1 চামচ ধনে গুঁড়ো, সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো, সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুন্তি চালিয়ে 4-6 যা খুশি মেরে নিন। 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি টমেটো বাটা পেস্ট। এবার খুন্তি চালিয়ে 4 মিনিট ভালো করে ব্যাটিং করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সঙ্গে স্বাদ মতো চিনি না দিলে তো যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। এবার 5 মিনিট এমন করে খুন্তি চালাতে হবে যাতে টমেটো ভালো করে কষে গিয়ে উপরে তেল ভাসতে থাকে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে 1 চামচ ফেটানো টক দই। দই দিয়ে তো আরো 5 মিনিট ব্যাটিং করতেই হবে, নাহলে তো হবে না। কষানোর মাঝে 1/4 চামচ হিং দিয়ে দিলে তো টেস্টের কেয়া বাত হয়ে যাবে। হিং ঠিকঠাক মিশে গেলে দিয়ে দিন ভেজে রাখা আলু। এবার 5-7 মিনিট এমন করে কষান যাতে পুরো আলু ঠিকঠাক ভাবে কষে যায়। ঠিক কষানোর মাঝে দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। যখন দেখবেন সব ঠিকঠাক কষে গিয়ে তলায় লাগতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিন ঝোল বুঝে জল। আমার অবশ্য বাটি ধোয়া মশলাপাতিওয়ালা জল, তাতে কোনো পাপ নেই। ঝোলে জলে ঠিকঠাক মিশে গেলে এবার শুধু অপেক্ষা আলু ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়ে যাওয়া। 10-12 মিনিট ঠিকঠাক করে ফুটলেই আলু পুরো কচি মাখনের মতো সেদ্ধ হয়ে যাবে। খুন্তি থেলে যখন দেখবেন আলু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, সেই সময় দিয়ে দিন হাফ চামচ শাহি গরম মশলা। পুরো বিয়ে বাড়ির সেন্টের গন্ধ বেরোবে। এবার পালা 5 টাকার ভাজা বাদাম কুচানো দিয়ে ভালো করে মিলিয়ে নিন। এবার সেটা ভাঙা টেস্ট চাইতে গেলে তো কুচানো ধনেপাতা দিয়ে মিলাতেই হবে। ধনেপাতা ঠিকঠাক করে মিশে গেলে গ্যাস বন্ধ করুন আর নামান। ভাত, রুটি, মুড়ি, পোলাও, পান্তা ভাত সবার সঙ্গে সাপোর্ট দেবে এই দম। নিন, এবার আপনার মুখের ফুটো হোক বা আপনার পছন্দের কোনো ফুটো হোক, ঢুকিয়ে দেখুন তো আলুতে দম আছে কিনা।